হ্যালো বন্ধুরা, আমি পায়েল। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। হেল্পিং ভিডিও অবশ্যই। যারা যারা নতুন মা হতে চলেছে তাদের জন্য অনেকই হেল্প হবে এই ভিডিওটা দেখলে। এই সময় ভিডিওটার খুবই প্রয়োজন হয়। অনেকের মনে অনেক রকম কৌতূহল থাকে, সেটা ক্লিয়ার করার জন্যই আজকে আমি এসেছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করে দেবে। এর আগেও দুটো ভিডিও নিয়ে এসেছিলাম আমি, সেটা হলো এনডি স্ক্যান আর ডুয়াল মার্কার। এই দুটোও তোমাদের খুব ভালো লেগেছে, অনেক হেল্প পেয়েছো আশা করি। অনেকেই দেখেছো ভিডিওটা, সেই জন্যে আজকে তোমাদেরই আবদারে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটা হলো অ্যানোমালি স্ক্যান, যেটা প্রেগনেন্সিতে খুবই দরকারি আর খুবই গুরুত্বপূর্ণ। প্রেগনেন্সিতে প্রত্যেকটা রিপোর্টই গুরুত্বপূর্ণ, যে রিপোর্টগুলো করানো হয় সেগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। তার সঙ্গে এই অ্যানোমালি স্ক্যানটাও খুব গুরুত্বপূর্ণ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার অ্যানোমালি স্ক্যানের রিপোর্টটা, যে কী জন্যে কেন করানো হয়। এটা হলো এই যে অ্যানোমালি স্ক্যানের রিপোর্টটা তোমাদের সাথে আমি শেয়ার করব। এই অ্যানোমালি স্ক্যান থেকে তোমার বেবির ওয়েটও জানা যায়। আর একটা ইন্টারেস্টিং জিনিস হলো, অনেকেই জানতে চায় যে আমার ছেলে হবে কি মেয়ে হবে, সেটাও জানতে চায়। তো এই স্ক্যান থেকে কি সেটা জানা যায়, সেটাও আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর প্রেগনেন্সিতে প্রত্যেকটা রিপোর্টই খুবই প্রয়োজনীয়। ডাক্তার যা করায় ফালতু ফালতু কিছুই করায় না এই সময়, প্রত্যেকটা দরকারি রিপোর্টই করায়। আর যতগুলো স্ক্যান করায় আমিও অন্তত সাজেস্ট করব ডাক্তারের কথা অনুযায়ী যা যা রিপোর্ট করতে দেবে অবশ্যই তোমরা সেগুলোকে করবে, কারণ তোমাদের সেগুলোর প্রয়োজন হবে এবং সেটা থেকে তোমার বেবি সব কিছু তোমরা জানতেও পারবে। ভিডিওটা স্কিপ করবে না, পুরোটাই দেখো। খুব ইন্টারেস্টিং ভিডিও, আশা করি তোমাদের অনেকটাই হেল্প হবে এই ভিডিও থেকে। আর যদি কোনো রকমের কোনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই জানাবো, হেল্প করার চেষ্টাও করবো তোমাদের। আরও যা যা রিপোর্ট আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। প্রেগনেন্সির জার্নিটা প্রত্যেকটা মেয়ের কাছেই খুবই গুরুত্বপূর্ণ, খুবই আনন্দের আর খুবই ভয়। কারণ ভয় একটা মনে থাকে, যতক্ষণ না বেবিকে হাতে পাওয়া যায় ততক্ষণ মনে একটা ভয় থাকে, কী হবে না হবে সব কিছু একটা ভয় থাকে। তো আমি সেটাই বলতে চাই যে তোমাদের সঙ্গে ডাক্তারের সঙ্গে অবশ্যই যোগাযোগ রেখো, অবশ্যই ডাক্তারের কথা মতন চলো, তাতে তোমাদের বেবি আর তুমি দুজনেই সুস্থ সবল হবে। আমি রিপোর্টটা স্পন্দন হসপিটাল থেকে করিয়েছি। এর আগে যতগুলোই রিপোর্ট করিয়েছি সবকটা আমি স্পন্দন থেকেই করিয়েছি। তো প্রথমে পেশেন্টের নাম আছে, মানে আমার নাম আছে, আমার ডক্টরের নাম আছে, আর আমার এজ দেখো এখানে লেখাই আছে ইউএসজি অফ অ্যানুয়ালি স্ক্যান। এলএমপি ডেট দেওয়া আছে 20/3/2024, মানে লাস্ট পিরিয়ডের ডেটও দেওয়া আছে। সেই পিরিয়ডের ডেট অনুযায়ী আমার কত উইক চলছে সেটাও দেওয়া আছে, 19 উইক 3 ডেজ। এখানে লেখা আছে সিঙ্গেল লাইফ ফেটাল ইজ সিন ইন আনস্টেবল লাই হ্যাভিং ম্যাচুরিটি অফ 19 উইক 3 ডেজ। ফেটাল কার্ডিয়াক অ্যাক্টিভিটি অ্যান্ড মুভমেন্ট আর নর্মাল, মানে বেবির হার্টবিট আর নড়াচড়া একদমই নর্মাল আছে। এখানে ফেটাল হার্ট কতটা আছে সেটা দেওয়া আছে। আমার ফেটাল হার্ট আছে বেবির 146 আছে। ফইটাল প্যারামিটার্স এখানে বিপিডি লেখা থাকে 46.5 mm, HC 168 mm, AC 146 mm, FL 31.7 mm। দেখো এখানে দেওয়া আছে EFW 316 গ্রামস, মানে এটা বেবির ওয়েট। আমার বেবির ওয়েট হলো 316 গ্রাম। এখানে প্লাস বা মাইনাস দেখো দেওয়া আছে 46 গ্রাম। এখানে এই 316 সঙ্গে 47 গ্রাম যোগও হতে পারে বা মাইনাস, মানে বেশি হতে পারে কমও হতে পারে। এটা প্রত্যেকেরই একই থাকে, কম বেশি থাকে, এখানে এটা দিয়ে রাখে। এখানে প্লাসেন্টা লেখা আছে, প্লাসেন্টার পজিশন কী আছে সেটাও এখানে দেওয়া আছে। আমার প্লাসেন্টার পজিশন দেখো পোস্টেরিয়র উইথ গ্রেড 1 ম্যাচুরিটি, মানে আমার যে প্লাসেন্টাটা আছে বেবি সেটা আমার পিঠের দিকে, মানে আমার বেবিরও পিঠের দিকেই আছে। তো দেখো তোমাদের সাথে আমি আমার অ্যানোমালি স্ক্যানের রিপোর্টটা পুরোটা শেয়ার করলাম, যতটা খুবই দরকারি, এবং আমিও বুঝেছি, আমাকে ডক্টর যেটুকুনি বুঝিয়েছে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এটা হলো ফার্স্ট পেজ, এটা হলো সেকেন্ড পেজ। দেখো এখানে লেখা আছে আই হ্যাভ নট ডিক্লেয়ার্ড অর ডিসকাসড দ্য সেক্স অফ দ্য ফিটাস বাই এনি মিনস, মানে এখানে কিন্তু তোমার আমার যে ছেলে হবে কি মেয়ে হবে এখানে কিন্তু সেটা মেনশান করা নেই, এবং সেটা এখানে লিখেই দিয়েছে, এখানে তারা বলবেন না। তো আমিও এখনও পর্যন্ত জানি না আমার ছেলে হবে কি মেয়ে হবে। আর পরের যে কটা রিপোর্ট করতে দেবে আশা করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, সেগুলো থেকে যদি জানতে পারি অবশ্যই তোমাদের জানাবো। আর সত্যি কথা বলতে দেখো বেবিটা একটা বড় কথা আমার কাছে, আমার মনে হয় যে কী হবে, ছেলে হবে কি মেয়ে হবে সেটা পুরোটাই ভগবানের ওপর ডিপেন্ড করে। তো সেটা তো আমরা ডিসাইড করতে পারি না, তাই জন্যে সেটা একটু আমার মনে হয় এটা কৌতূহল হিসেবে থাকাই ভালো, সাসপেন্স থাকাই ভালো। যখন হবে তখন তোমরা জানতেই পারবে। তো এটা নিয়ে মাথা না ব্যথা করে বেবি যাতে ভালো থাকে সেটাই তোমরা চেষ্টা করো।